আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি এখন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। অনেক দিন ধরে ভিডিও শেয়ার করি না, কী করব, পারিবারিক সমস্যা নিয়ে আমি ভিডিও শেয়ার করতে পারতেছি না সবার সাথে। আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করলাম এখান থেকে। আমি এখন একটু বাইরে যেতেছি মেয়ের আনতে। মেয়ে আমার বাবার বাসা, ভাইয়ের বাসা আছে, সেখান থেকে আনতে চাইতেছি ছেলে আর আমি যাইতেছি সন্ধ্যার সময়। কী করবো, ঘরের ভিতরে ফাফল লাগতেছে, ভালো লাগতেছে না, সেই জন্য যাইতেছি। ভাবলাম যে চলো যাই, আমরা দুজনে যাই। এখন এই যে আবার চলে আসতেছি। এখন বাজে রাত্রের 9টা বাজে। বাসার থেকে গেছিলাম 7টা, সাড়ে 7টার দিকে গেছি মাগরিবের পরে। এখন আবার এই যে চলে আসি। আর এই মেয়ে আর ছেলে দুষ্টমি করতেছে, টাকা নিয়ে কার কত সালামি উঠছে সেটা নিয়ে আলোচনা করতেছে ওরা দুই ভাই বোনে। আর আমি আমার বাইক নিয়ে আসছে। এই ওরা ঈদের পরের দিন দেশে গেছে, দেশ থেকে আসছে চাঁদপুর থেকে। তা আমি ভাবলাম যে বাগনি মেহেন্দি দিতে পারে ভালো করে, সেই জন্য ওর কাছে বসছি। ওর তো মেহেন্দি দিয়ে দিতেছে আমারে। মেহেন্দিটা কেমন কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার বাগনি মেহেন্দি দিতে পারে সুন্দর করে, ওর দ্বারা বসলাম। তো সুন্দর করে মেহেন্দিটা দিয়ে দিছে। বৈশা বৈশা অনেক সময় লাগছে মেহেন্দিটা দিতে, ছোটো মানুষ তো, সেই জন্য অনেক সময় লাগছে। নতুন হাত আমি দিছি, এই যে দেওয়া শেষ মেহেন্দিটা। এখন হাতে আঙুলি দিতেছি, আঙুলি দেওয়া হয়নি। এখন বাজে রাত্রে 9:30। খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে আর আমি বাসা থাকবো, গুছান করবো। এখানে পরে আমি মেহেন্দিটা দিতেছি। আর ঈদের দিন অনেক মন খারাপ গেছে, সেজন্য কোনো মেহেন্দি টেন্দি দেই নেই, এখন ভাবলাম যে একটু মেহেন্দি দেই। মেহেন্দি যেহেতু আছে ঘরে, সেই জন্য দিলাম একটু মেহেন্দি। কেমন হয়েছে মেহেন্দিটা কমেন্টে জানাবেন। অনেক সময় লাগছে মেহেন্দিটা দিতে। আর আমি এভাবে পারলেও আমার হাত কাফে দিতে পারি না ভালো করে মেহেন্দি, সেই জন্য আমার বাগনিরে দিয়ে দেওয়া এলাম। বললাম যে একটু তুমি মেহেন্দি দিয়ে দাও। আর এখানে যে আমি বসে রয়েছি, মেহেন্দি দেওয়াটা শেষ দিয়ে এখন হাতটা দিয়ে পরিষ্কার করে বসে রয়েছি। আর সবাই চলে গেছে, এখন আমি ঘর গুছাই নিব। আর এতে পরের দিন সকালবেলা, এখন পরের দিন সকালবেলা না, সন্ধ্যার সময় এখন আমি একটু পোলাও আছে ঘরে, এই পোলাওটা গরম করে দিতেছি মেরে, ও খাবে। আর দেখেন এই তরকারি কড়াইতে গরম করছি, ফ্রাই প্যানে গরম করছি, এই ফ্রাই প্যান ধুয়ে নিছি, মানে হলুদ ভাবটা রয়ে গেছে, সেই জন্য এরকম হয়েছে পোলাওটা। পোলাওটা অনেক খাইতে অনেক মজা হয়েছে, কিন্তু মন খারাপের জন্য ভালো করে খাইতে পারিনি। খাইলেও একটা তৃপ্তি সহকারে মানুষ খায় না, ওরকম তৃপ্তি সহকারে খাইতে পারিনি। মনটা ভীষণ ভীষণ খারাপ গেছে, কিন্তু কেউ বলতে পারি নাই। মনের কথা তো আর বলা যায় না কেউ, বলতে গেলে মানুষের দুর্বলতা জায়গায় আঘাত করে বেশি, সেই জন্য আর করি নেই। আর আত্মীয় স্বজন চিনেন যায়, বিপদে পড়লে কে কীরকম করে তার সবার দেখা যায়। আর এখানে যে গুঁড়া মাছ, পরের দিন সকালবেলা মাংস তো আর খাইতে ভালো লাগে না। আমার কাছে 2-3 বেলা মাংস খেলে পরের বেলা ভালো লাগে না, খাই অনেক খাই, কিন্তু ভালো লাগে না।